কমছে মানবিক মূল্যবোধ, হিংস্র হচ্ছে অপরাধীরা। সহিংসতার চক্রে প্রায় প্রতিদিনই জীবন হারাচ্ছে কেউ না কেউ। সমাজে নৃশংস হত্যাকাণ্ডের সংখ্যাও বেড়েই চলেছে। রাজনীতি, ব্যবসা, এমনকি পারিবারিক দ্বন্দ্বেও তৈরি হচ্ছে হিংস্রতা। কিছু ক্ষেত্রে বিচারহীনতার অভাব ও ভয়ের সংস্কৃতির কারণে হারিয়ে যাচ্ছে সামাজিক প্রতিরোধ, বাড়ছে নৃশংসতা, বলছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার বাঁধনের বিশেষ প্রতিবেদন। শহুরে মানুষগুলোর ঘুম ভাঙার সাথেই চোখের সামনে নেয় মোবাইল, আর তখনই নিউজ ফিডে ভেসে আসে কোনো না কোনো নৃশংস ঘটনা কিংবা হত্যার ভিডিও। ডিএমপির তথ্য বলছে, প্রায় রাজধানীতে কোনো না কোনো চাঞ্চল্যকর অপরাধের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ সদর দপ্তরের তথ্যানুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই 9 মাসে শুধু রাজধানীতেই 349টি খুনের ঘটনা ঘটেছে। সবচেয়ে বেশি 75টি খুন হয় জুলাই মাসে। প্রতি মাসে গড়ে খুন হয় 38 জন। গত এক বছরে দেশে প্রায় 3 শতাধিক মানুষ নিহত হয়েছেন রাজনৈতিক সহিংসতায়। কারা হেফাজতেও বেড়েছে মৃত্যুর ঘটনা। গত অক্টোবরেই মৃত্যু হয় 13 জনের। এর বাইরে সহিংসতার ঘটনা তো রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সমাজে সহমর্মিতা ও মানবিকতার সংকট এ ধরনের প্রবণতা আরো বাড়িয়ে তুলছে। প্রযুক্তির উন্নয়নে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নৃশংসতাকে স্বাভাবিকরণের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করছে। এবং দিনের পর দিন প্রশ্রয় দিতে দিতে মানুষের যে নৃশংসতার সাহস সেটা কিন্তু বেড়ে গেছে। এবং মব কালচার যেটা, সে মব কালচারটাকে যখন আপনি গ্রহণ করে নিয়েছেন, তখন থেকেই কিন্তু এইটাকে আমরা উস্কে দিয়েছি। এগুলো যখন করে তখন সেই নিউজটাকে অনেক বেশি গ্লোরিফাই হয় এবং সঠিকভাবে বিচার হয় না। এই বিচার না হওয়া, বিচারবহির্ভূত থাকাটাই তাকে আরো একটু উৎসাহ দেয়। ডিজিটাল প্ল্যাটফর্মে ক্রোধ প্রকাশ বা উস্কানি অনেক সময় বাস্তব সহিংসতায় রূপ নেয়। মানবিক মূল্যবোধের পাঠ ফিরে না এলে পরিসংখ্যান কেবলই সংখ্যা হয়ে থাকবে। তাৎক্ষণিকভাবে আমাদের একটা খারাপ লাগছে, প্রতিক্রিয়া হচ্ছে, কিন্তু আমরা ওভারঅল কিন্তু মেনে নিচ্ছি। এই যে মেনে নেওয়ার সংস্কৃতি, একটা পর্যায়ে কিন্তু এই নিষ্ঠুরতাকেই স্বাভাবিক হিসাবে দেখা হয়। কারণ তো যাদের সেলফ এস্টিম কম, অর্থাৎ আত্মবিশ্বাসহীনতায় ভোগে, যারা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, তারা এইভাবে তাদের নিজেদের আত্মবিশ্বাসটাকে অন্যকে দমন করে নিজেকে গ্লোরিফাই করে। মানুষ যখনই ন্যায় বিচারের প্রতি আস্থা হারায়, তখনই নিজেরাই হয়ে ওঠে বিচারক। সামাজিক ও পারিবারিক যোগাযোগ দুর্বল হওয়ায় সহমর্মিতাও হারিয়ে যায়। বিচার হয়নি এরকম সংখ্যা অসংখ্য, এবং অপরাধ করে খুব বীভৎস কায়দায় হত্যা করে বহাল তবিয়াতে আছে এরকম উদাহরণ বা ব্যক্তি চারপাশে তাকালেই তিনি দেখতে পাচ্ছেন। তাকে অপরাধপ্রবণ হয়ে ওঠার প্রশ্নে বিচার ব্যবস্থা, দীর্ঘসূত্রিতা, এই ব্যাপারগুলো তাকে অপরাধ প্রবণতার দিকে ধাবিত করে। বিশেষজ্ঞদের মতে, মানবিকতা ফিরে আনাই হতে পারে ভবিষ্যতের বড় চ্যালেঞ্জ। চারপাশে তাকালে দেখে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।